হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে আরও কমেন্ট করে যাও, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আমার পাশে থাকো। তো সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা না খুব ভালো, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। এই দেখো এখানে কি সুন্দর মেঘ হয়েছে। তো চলো গাইস একটু হাঁটাচলা করি, করে দেখি কি করি। ভালো লাগছে না আজকে। ব্লগটা তো শুরু করে দিলাম, কিন্তু কি ব্লগে দেবো, একটু নতুন কিছু দেওয়ার ইচ্ছা আছে। আর দেখি কি দিতে পারি ব্লগে। দেখো গাইস আকাশটা এত সুন্দর লাগছে, এই দিকটা দেখো আরো সুন্দর না? ওখানটা একটা পুকুর আছে, জোড়া পুকুর। তো ব্লগটা সবাই কেউ স্কিপ করবে না, ব্লগটা কন্টিনিউ করো। তো চলো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি। সবাইকে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর এই ক্লিপটা নিতে পারিনি। তো সারা বাড়িতে ছেলেকে খুঁজে পাচ্ছি না। ছেলে কোথায় তোমাদের সবাইকে একটা জিনিস দেখাচ্ছি, চলো। আমার ছেলে কোথায় আমি দেখাচ্ছি, চলো। এই দেখো, ওর এত গরম লেগে গেছে যে ও বাথরুমের মধ্যে ঢুকে জলের বালতির মধ্যে ঢুকে বসে আছে, আর আমি সারা বাড়িতে ওকে খুঁজে বেড়াচ্ছি। তো ওর খুব গরম লেগে গেছে, তাই হয়তো ভগবান আজকে বৃষ্টি দিয়েছে। সত্যি মনটা, সারা অশোকনগর হাবড়া সবাই বৃষ্টির অপেক্ষায় ছিল, তাই আজকে সকাল সকাল বৃষ্টি। দেখো জমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে দেখো মনটা না খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল বৃষ্টিতে ভিজি। আর আমি বৃষ্টিতে ভিজেওছি, কিন্তু সেই ক্লিপটা আর নিইনি। তো তারপরে দেখো আমি এখানে ঝাল সুজি করতে চলে এসেছি। তো দুটো আলু কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ। তো আর কড়াইটা বসিয়ে দিয়েছি। ছেলের টিফিন করব, ছেলে বলেছে খিদে পেয়েছে, স্নান করে উঠলে তো আমি ওকে খেতে দিই। আজকে বলছে ও ভাত খাবে না, তাই ওর জন্য ঝাল সুজি করছিলাম। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে তার মধ্যে তেলটা একটু গরম হতে থাক, আর তারপরে দিয়ে দেবো হলো একটু শুকনো লঙ্কা আর কালো জিরা, আর কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে দেবো। তো আলুগুলো একটু ভাজা হতে থাক। তো সবাই আমাকে কমেন্ট করে ফেলো এই ফাঁকে যে কার কার ঝাল সুজি খেতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার ছেলেরও খুব ভালো লাগে। এই দেখো আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওই একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে বাদাম আরও সবজি দিতে পারো তোমরা, কিন্তু আমার ছেলে খায় না বাদাম, আরও সবজি টবজি দিলে আর খাবে না, ওই জন্য আমি আর দিইনি। তারপরে দেখো সুজিটা ঢেলে দিলাম। সুজিটা ঢেলে দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। আলু, একটু নুন যদি লাগে পরিমাণ মতো নুনটা তোমরা দিয়ে নেবে। তারপরে অল্প অল্প একটু জল দিতে হবে, আর সুজিটা রান্না করতে হবে। অল্প অল্প একটু জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর রান্না করতে হবে। তো দেখো সেটাই আমি করছি। আর সবাই সবাই আমাকে কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি আরও কমেন্ট এক্সপেক্ট করছি, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও। আর এইভাবে আমার পাশে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা এমনিতেই অনেক ভালোবাসা দিচ্ছ। তো দেখো এইদিকে আবার স্বাদ মতো একটু হালকা চিনি দিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল ঝাল সুজি। তো এবার দেখো আমি ঝাল সুজি করে ফেলেছি, এবার হচ্ছে ছেলেকে খেতে দেব। তো দেখো সুজি তো হয়ে গেছে, এবার আমি ওর জন্য বেড়ে নিচ্ছিলাম। তো আজকে না হেভি গরম পড়েছিল, তো বৃষ্টিটা হয়ে মনটা তো সত্যিই খুব ভালো হয়ে গেল। এখন ভাবছি সকালের টিফিনটা তো হয়ে গেল, এবার রান্নাটা কি করব।
আজকে বেশি একটা কিছু রান্না করব না, আর আমি রান্না করিও না, বেসিক্যালি মা রান্না করে। তো মা বলছিল আজকে হালকা কিছুই খাবে, বেশি ভারী কিছু খাবে না গরমে। আর এখানে দেখো আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম। তারপরে বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম বৃষ্টিতে, তাই একবারে স্নান করে এসে একটা হালকা তরকারির মতো করে নিলাম, আর একটু আলু ভাজাও করে নিলাম, যে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো। তো দেখো গরমে সত্যি আমার হালটা দেখো গাইজ। তো তারপরে ছেলেকে পড়তে বসিয়ে দিলাম রাতে। চাঁদের হাসিটা পড়ো। চাঁদের হাসি, চাঁদের হাসি দেখবে যদি আমার বাড়ি এসো, ছোট্ট সোনার হাসির ঝিলিক দেখতে হলে বসো। মন চাঁদপানা তার মুখখানিতে চাঁদের হাসি পাবে, আমি যেন সেই মেয়েটি দূরে কোথায় যাবে। এটা পরে বার চাষি ভাই পর সারাদিন মাঠে মাঠে চাষ করে চাষি ভাই, ওদের ভাড়ারে তবু এক মুঠো চাল নাই। তারপরে সমাজে ওদের কথা বেশি করে বলা চাই। ইলিশ বলো। ইলিশ মাছ আসছে নাকি? শুনতে পেলুম ফোনে। ইলশে গুড়ি বৃষ্টি আমার বললো কানে কানে। বাংলাদেশে ইলিশ শুনে জিভে আসে জ্বর। সবাই মিলে খাবো ইলিশ, গায়ের বাড়ির চর। ভেরি গুড। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট।